ওদেরকে যেভাবে মেরেছে এগুলোর আমি বিচার চাই। চাঁপাইনবাবগঞ্জে সালিশ চলাকালীন আইনজীবীদের দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আইনজীবী ও তাদের সহকারী সহ অন্তত 7 জন গুরুতর আহত হয়েছেন। রোববার চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয়ে মারামারির এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সালিশকে কেন্দ্র করে বিরোধের এক পর্যায়ে ইমাম হাসান বারু নামের এক ব্যক্তিকে আটকে মারধর করে আইনজীবী ও তাদের সহকারীরা। এই সময় বারুর দুই ছেলে ও পরিচিত কয়েকজন তাদেরকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরকেও ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে ঘটনাস্থলে উপস্থিত হলে স্টার নিউজের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান তুষারকে আটকে রেখে নির্যাতন করে আইনজীবী ও তাদের সহকারীরা। এ সময় তুষারের আইডি কার্ড কেড়ে হেনস্থা ও মারধর করা হয়, এমনকি মুঠোফোন কেড়ে নিয়ে লাঞ্ছিত করা হয় পুলিশের বিশেষ শাখায় এক সদস্যকেও। আহতরা হলেন জেলা শহরের বালুবাগান এলাকার ইমাম হাসান বারু, তার দুই ছেলে রেদওয়ান আহমেদ ও হাসানুল বান্না আকিব, একই এলাকার মুমিন আলীর ছেলে জিদান, সিফাত আলী, রায়হান মণ্ডলের ছেলে পরশ ও সদর উপজেলার মহারাজপুর এলাকার কুইক। আমি স্টিল ছিলাম। অলরেডি পুলিশ আপনার 5টা লোকের সাথে গ্যামজাম হলো, তারা কেউ তুলে দিল, আসামি হিসাব করেই তুলে দিল, তারা নিয়ে চলে গেল। 2টা ছেলে আবার হোন্ডার চাবি আনতে গেছে। 2টা ছেলে তো হোন্ডার চাবি আনতে যা গ্যারেস্ট হয়েছেই, মানে ওদের গড় চক্করে পড়েছে। আবার 2টা ছেলে চাবি আনতে গেছে, উনারা হোন্ডা 2 জন মিলে স্টার্ট দিয়ে চলে যাচ্ছে। হোন্ডা পিস থেকে টেনে নিয়ে এসে, হোন্ডা সহ টেনে নিয়ে এসে এমন মেয়ার দিয়েছে, এ 5টা চলে গেছে। তারা কিন্তু জানেই না, কোনো মানুষ জানেই না এখনো যে আরও 2টা ছেলে গুম হয়ে আছে। তারা এমন একটা নির্যাতন করেছে। এখন বলতে যেটা আপনারা বলছিলেন যে আরও 2টা ছেলে নাকি আছে, আসলে উদ্ধার করতে গেছে, আসলে তাই, পুলিশও জানে না। আমার ছেলে 2টা বলছে আমরা দাওয়াত খেতে যাবো, আজকে একটু ছুটির দিন, ম্যাক্সে আজকে ছুটি, আমার ছেলে ম্যাক্সে চাকরি করে, আজকে ছুটির দিন, তাই বলছে একটু হোন্ডাটা নিয়ে ঘুরবো, তাই আমার আব্বুর কাছে নিয়ে যাবো, মানে নিয়ে আসবো চাবিটা। যে দেখছে ওর আব্বুকে এমনভাবে একটা উকিল বারের যে জিনিসটা থাকে আগা দিকে, সেই জিনিসটা দিয়ে এমনভাবে মানে ওর আব্বুর মাথায় আঘাত করেছে যে রক্ত গল গল করে বের হচ্ছে। তখন ওই যে ছেলে গেছে, যে বলছে আব্বু কী হয়েছে, ওকেও ধরেছে। তারপরে আমার ছেলের একটা বন্ধু হচ্ছে স্টাম্প কিনতে গেছে, স্টাম্পটা কেনার জন্য ওরা জমির ব্যাপারে, ওটা বাইরের ছেলে স্টাম্প কিনতে যেয়ে দেখছে যে মানে আমার ছেলের মেজোটা হরিমোহনে পড়ে, হাসানুল বান্না আকিব, ওর কালকে পরীক্ষা আছে। সেই ছেলে বলছে ভাই আপনি এখানে কেন? তো বলছে যে আমি স্টাম্প নিতে এসেছি। তো বলছে আমার রমিম ভাইয়া ওইখানে এসছে, বলে চলো একটু দেখা করি। দেখতে দেখছে বাপকে আর ছেলেকে ধরে এমনভাবে পিটাইছে। তারপর যে ওরা গেছে SS পাইপের বাড়ি আর কাঁচের গ্লাসের বাড়ি এমনভাবে মেরেছে যে ওদের পিঠ মুখ মানে গোটা শরীরে যে ক্ষত বিক্ষত হয়ে আছে, কেউ মানে দেখে সহ্য করতে পারে না। আসলে আমি আমার বাবার কাছে গাড়ি চাবি নিতে গেছিলাম, আমাদের এক জায়গায় দাওয়াত ছিল। তো সেখানে যাওয়ার পরে আমার বড় ভাই প্রথমে উঠেছে বাবার কাছে গাড়ির চাবি নেওয়ার জন্য। তো সেখানে যাওয়ার পরে আমার বড় ভাই যখন উঠেছে তখন আমি ওপরে একটা আওয়াজ পেয়েছি, মানে হাতের একটু আওয়াজ এরকম। তো সেখানে উঠে দেখি যে আমার বড় ভাইয়ের কলার ধরে নিয়েছে, কলার ধরে তারা টানাটানি করছে। তো আমি আমার ভাইয়াকে ছুটাতে যাইনি, আগে দেখছি কি যে আমার আব্বুকে ওদের একটা নেম প্লেট থাকে যে 3 কোনা টাইপের, ওই নেম প্লেট দিয়ে দেখি আমার বাবার মাথার এই জায়গাটাতে মেরে দিয়েছে। আব্বুর মাথার এই জায়গাটাতে তাকে রক্ত বের হচ্ছে। আমি সেখানে গেলাম, যাওয়ার পরে বলছি মানে যে লোকটা মেরেছে, আমি বলছি আঙ্কেল মারলেন কেন? তো আমাকে একটা প্রথমে ধাক্কা মেরেছে। তো আমার বাবাকে যেহেতু মেরেছে তখন আমি ওকে একটা ধাক্কা মেরে দিয়েছি। তো তখন তারা ওকে ধাক্কা মারার পরে তারা কয়েকজনে আসে, তখন আমাদের উপরে হামলা করে। বলছে যে আমি আসছি, আমি ফোনে কথা বলছি, ওকে ধরে মারতে লেগেছে, বলছে যে আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও, এভাবে মারছে। ওনার ফোন কেড়ে নিয়েছে, ওনার টাকা পয়সা যা ছিল সব আত্মসাৎ করে নিয়েছে। ওদেরকে যেভাবে মেরেছে এগুলোর আমি বিচার চাই। আমার বড় ছেলে ওখানে গেছিল কোর্টে স্টাম্প আনতে কিনতে, স্টাম্প গিয়ে দেখছি ওখানে একটা ঘটনা করবে। তো ওর বন্ধু আমরা একসাথে ম্যাক্সে চাকরি করে, যে দেখছি কি রবিনকে কী হয়েছে ভাইয়া, তো বলছে এই ব্যাপার, ওকেও ঢুকিয়ে আপনার ঘরের ভিতরে ঢুকিয়ে মারধর। আমাদের সম্পর্কে ভাতিজা আকিব ছোট ছেলেটাকে এলোপাতারি মার দেখে আমরা ওখানে অসহায় যারাই এগিয়ে যাচ্ছে তাদেরকে এক পর্যায়ে ঘরের ভিতরে বন্দি করে এমন মেয়ের মারা হচ্ছে, মানে এভাবে
মনে হচ্ছে যে মুসলমান হয়ে একটা মুসলমানকে যে নির্যাতন করে এটা কখনো দেখিনি। এটা হচ্ছে একটা ইন্ডিয়ার মনে হচ্ছে যে মানে পুতা। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছিলাম এরিন আহমেদ। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।